ধন। তাহলে এই বিশুদ্ধ প্রেম ভক্তি যখনই জাগিবে নামের মধ্যে, তখন তার নামই দর্শন হবে। একমাত্র প্রেমের দ্বারায় নামের মধ্যে নামই দর্শন হয়, কোনো তন্ত্র মন্ত্রের দ্বারাই নয়। তখন বাইরে নামও আর থাকে না, মুখ দিয়ে বলার মতো তার শক্তিও থাকে না, ভিতরে চলে যায় একদম। প্রেমাপ্লুত ভাব সমাধি হতে থাকে নিরবধি। বাহ্যিক জগতের কোনো কিছুর সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। অন্তর দিয়ে দেখেন ভেবে মনটা তার দ্বিদলের ঊর্ধ্বে সহস্রারে যাবে। ওখানে গিয়ে বিশুদ্ধ প্রেম নিয়ে যখন রবে, সেই জ্যোতির্ময় সত্তা এসে তার কাছে ধরা দেবে। এইবার আপনি প্রেম ভক্তির দ্বারাই আপনার ইষ্টকে পেলেন। পাওয়ার পরে কি? ওইগুলোই বলা হয়েছে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তারপরে ও যে বলে গেছে, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এ তো অনেক নিচের কথা। প্রভু কহে হোবাজ্য আগু কহার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সাত। হ্যাঁ, কর্মার্পণ ভালো, খারাপ না, তার উপরে কর্ম অর্পণ করে। কিন্তু এটাকে কেন দেওয়া হয়েছে বাহ্যের ঘরে? আমার মন্দটুকু আমি দেব না প্রভু তোমার। ও বন্ধুরে, আমারে কান্দায়ে যেন তুমি থাকো সুখে। একই কথা। তোমার যত রকম আগুন আগুন আছে, ও দিয়ে যাও হে আমার বুকে ও বন্ধুরে। বসে শোনেন নারী নরে, যারা নিজের কোন রকম দুঃখ কষ্ট দিতে চায় না, তার তোমার যত আগুন আছে তুমি যাও আমার, হে তুমি ভালো থাকো। এই ভাবের তত্ত্ব জানিতে মহাপ্রভু গিয়েছে রায় রামানন্দের সাক্ষাতে। রায় রামানন্দ প্রথম থেকেই আলোচনা করেছে, আরম্ভন হয় বলল কখন? জ্ঞান শূন্য ভক্তিতে হয়। কারণ জ্ঞানে বিচার বাড়ায়। গুরু একটা বাক্য দিল, যখন তোমার মধ্যে জ্ঞানের গজগজি দেখা দিল, গুরু অনেকের, আরে শীতকালে আবার স্নান করবো নাকি গঙ্গার, ভরে ভরে গঙ্গার জলে ঠান্ডা লেগে মরবানে আসে না, এরকম কি কইছি বুঝেছেন? গুরু যেটা বলবে অন্ধভাবে সেটাই করতে হবে, এই বিশ্বাস নিয়ে চলতে হবে। বুঝতে পারছেন? বিচার দিয়ে যখন তুমি তার মধ্যে নাড়াচাড়া দেবে, তোমার কিন্তু বিশ্বাস ভক্তিতে ভাটা পড়ে যাবে। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। তার গান অশ্বিনী গোসাইয়ের গান। তাই দিয়ে দিলাম প্রমাণ, রায় রামানন্দের সমাধান। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহার। তাহলে অশ্বিনী গোসাই তাই বলছে। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহার। কি হয়? এর দ্বারা ঈশ্বর দর্শন হয়। দর্শনের পরে 4 প্রকারের সেবা ক্রিয়া আছে তার ভিতরে। এই জন্য সাধনের পরে ভজন ক্রিয়া ভালো করে যাও শুনিয়া। ভজন মানে সেবা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। যখন তারে পেলে সাধনাতে, সে আসলো তোমার সাক্ষাতে, এইবার সেবা ক্রিয়ার 4টি স্তর পাওয়া যায়। কি? দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা, 4টে স্তর। দাস্যকেও বলা হয়েছে হয়, যখন গেছে সখ্যের ঘরে উত্তম বলে মহাপ্রভু বলেছেন তারে। তাই তো? কেন? একটু লক্ষ্য করে শোনার বিষয়। দাস্যপ্রেমের পরাকাষ্ঠা বীর হনুমান, যে রাম সীতাকে দেখাইছিল চিরে বক্ষ খান। কিন্তু সম্পর্কের দিকে যদি আমরা তাকাই, দাস্যপ্রেমে বেদ বিধির ঊর্ধ্বে যেতে পারে নাই, বিধি মার্গের মধ্যে পড়ে আছে।
আপনি রামায়ণে কোথাও লেখা দেখাতে পারবেন না হনুমান একটা ফল অর্ধেক খেয়ে রামকে বলছে, রাম তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই। আছে? নাই। বিধিমার্গে বাঁধে। পবন পুত্র হনুমান, আমি তাকে প্রণাম, কোটি কোটি প্রণাম করি। দান দাস্য প্রেমের পরাকাষ্ঠা আমাদের সনাতনে প্রমাণ। কিন্তু যখন সখ্য প্রেমের মধ্যে গেল তখন এই অধিকার জন্ম নিল, অর্ধেক খাইয়া নিজে কৃষ্ণকে খাওয়ায়। খায় না? এ কানাই চল, তাড়াতাড়ি চল, আমরা গোটে যাই। তুই না গেলে ধেনু বৎস কি চলে? কানাই শুয়ে আছে মায়ের কোলে। মা করে মানা, আজকে আমার কানাই যাবে না। কেন? না ওরে পাঠাবো না, স্বপ্ন ভালো দেখি নাই, অমঙ্গল হতে পারে। সখারা গিয়ে মায়ের দ্বারে বলছে, কি বলছে? কিরে বসে আছিস কেন? ওমা যশোদে মাতো কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়। ওমা যশোদে কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়। আমা আজকে আলোচনাটা কোথায় দেখেছেন? কৃষ্ণ প্রাপ্তির পদ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। এই সখ্য প্রেমে যখন গেল বিধিমার্গ ভেদ করলো, এই জন্যে উত্তম। এখানে বিধিমার্গ নাই, তুই তুকারি আলাপ এসে গেছে। এখানে চল না, চল ভাই। ওমা যশোদে মাতো কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়। ওমা যশোদে হরি হরি বলো। কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়। ওই ডাকে সবরা খালে যায় রে গোষ্ঠে। ওই ডাকে সবরা খালে যায় গোষ্ঠে। ওই ডাকে সবরা খালে ওরে যায় রে গোষ্ঠে। ওই ডাকে সবরা কেমন বাকি আছে মা তোর কানাই বলাই দেমা গো। ও কেমন বাকি আছে মা তোর কানাই বলাই দেমা গো। দেমা কানাই যশোদে কৃষ্ণ ধন্যে গোষ্ঠে লয়ে যায়। এই রসগুলো আস্বাদন করার চেষ্টা করতে হবে। এ হচ্ছে ভাবের উন্নতি। হনুমানের এক ভাব, সখাদের আর একটা ভাব, উন্নতি। এই উন্নতি সাধন হয় সেবার দ্বারায়। আপনি প্রথম যখন দীক্ষা নেবেন গুরুকে ভয় পাবেন, খুব ভয়। গুরুর বিছানায় বসবেন না, তাই না? কিন্তু হঠাৎ গুরুদেব বলছে, বাবা আমার কাছে একটু আয় তো। কি, আমার পাটা যন্ত্রণা করছে, আয় খাটের উপরে আমার পাটা একটু ম্যাসেজ করে দে। আপনি গুরুর খাটে জায়গা পেয়ে গেলেন সেবার জন্য। কিন্তু কথা বোঝা গেল? এই যে অধিকার দিয়ে দিল সেবা করার জন্য। কোনো একদিন আপনি নিচে শুয়ে আছেন, আবার তোর শীত লাগতেছে, আবার আমার কাছে আইনি, আয় এক লেবে চলে আমার কাছে। এই যে সখ্য প্রেমের মতো হয়ে গেল। এটা কি করে হবে? আপনার সেবার দ্বারা। মনে প্রাণে গুরুকে সেবা করুন।
সেবা বিনে সাধ্য বস্তু প্রভু না মিলিবে, সেবার দ্বারাই তুমি তার নৈকট্যতা লাভ করবে। আমি একদম নিচে এসে আলোচনা করে বোঝাবার চেষ্টা করতেছি। এই সেবাটা যেন মনে প্রাণে হয়, মনে প্রাণে আত্মসুখ বিবর্জিত হয়ে। অনেক সময় গুরুকে ডিঙিয়েও গিয়ে যেতে হয়। এই দিকটা সেবা করা হয়ে গেছে, এমন ভাবে গুরুদেব শুয়ে আছে, ডিঙিয়ে এই পাশে আসছে। গুরুদেব উঠে বলছে, কি রে তুই তো ওই পাশে ছিলি, এই পাশে কি করে এলি? ওই যে এই পাশটা সেবা হচ্ছিল না, আমার ডিঙিয়ে আসলি। গুরুদেব, আমি তো আমার সুখের জন্য আসিনি, আমি গুরু সেবার জন্য এসেছি। এই ভাবটা বুঝতে হবে, সখাদের কি ভাব। আমার দে মা, কানাই রে দে, আমরা যাবো। না না না, আজকে কানাই যাবে না। কানাই গেলে কানার অমঙ্গল হবে। অমঙ্গল? মা তুমি জানো না। ওমা, মানুষ দুর্গা পূজা করে কেন? দুর্গতি নাশের জন্য। আর আমরা গোটে গিয়ে কি কি দেখেছি জানো মা? কি সেই দুর্গা আসে, গোটে এসে কানাইয়ের সেবা দেয় মা, কানাইয়ের সেবা দেয়। ও মা, দশভুজা একের মনি, ওই কৃষ্ণ ধনের কাঙালিনী কোলে নিয়ে তোর নীলিমণি নবনী খাওয়া। ও মা, দশভুজা একের মনি, হরি বল, হরি বল। আমরা নিজের চোখে দেখেছি মা। আমরা কি কি দেখেছি জানো? তুমি কার দুর্গতির কথা ভাবছো? যে দুর্গতি নাশের জন্য জীব দুর্গা পূজা করে, সেই দশভুজা একের মনি, সেও আমার কৃষ্ণ ধনের কাঙালিনী কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া। দশভুজা একের মনি, কৃষ্ণ ধনে কোলে নিয়ে তোর নীলমণি নবনী খাওয়া। কিঞ্চিত মনির তরে তুই বাঁধিলি জানে, বাঁধিলি
ওমা আরো কি দেখেছি জানিস? ওমা এক মুনি সহস্র লোচন, আর এক মুনি মুশিকি বাহন, জোর করে কৃষ্ণের ধরে চরণ, ওই পদে ধেয়ায়। ওমা এক মুনি সহস্র সহস্র লোচন, হরি বলো। আর এক মুনি মুশিকি বাহন, জোর জোরে করে জোরে কৃষ্ণের ধরে চরণ, ওই পদে ধেয়ায়। আমা সখ্য রস আর এদিকে বাৎসল্য রসে টানছে। বাৎসল্য রসে বলছে না আমার গোপালকে আমি যেতে দেব না, আমার গোপালের অবকল। বাৎসল্য রসে কখনো ভগবান ভাবছে না, কিন্তু আমার সন্তান, আমার কোলের গোপাল, আয় গোপাল গোপাল, জয় জয় গোপাল, হরি হরি বল। গোপাল প্রাণের গোপাল। দেখবেন যারা বাৎসল্য প্রেমে তার সেবা করে, একটা পিতলের গোপাল, তাকে আবার মশারিও টানায় না, এটাই ঠিক। একদম নিজের কচি সন্তানের মতো ভাবতে হবে, তবেই তোমার কাছে এই সন্তানের মতো হয়ে দেখা দেবে রে মা। একদম আমার গোপাল শক্ত খাবার খেতে পারে না, সকালবেলা একটু মাখন দিই। ভাব ভাব অনুপাতে তিনি প্রকাশিত হবেন, তোমার ভাব যেমন। বুঝতে পেরেছেন কি? তাহলে এই বাৎসল্য প্রেমের নৈকট্যতা পবনপুত্র হনুমানের মধ্যে আমরা কখনো দেখিনি, কিন্তু তিনি দাস্যপ্রেমের পরাকাষ্ঠা। কিন্তু মা যশোদা আবার কৃষ্ণকে শাসন করতে পারে। পরের বাড়ি যাবি না, পরের ননি খাবি না, কান ধরে শাসায় তারে। শাসায় না, শাসন করে না, মা পারে, সখাদের সেই অধিকার নাই। তাহলে মার কত কাছে হয়ে গেল বাৎসল। কেন কেন করে? মায়ের স্তন সুধা নিয়ে সেবা নিয়েছে তারে। হরি হরি বলো। তার এক ধাপ উপরে কান্তা। এই জন্য মা বাবা একটা সন্তানকে আর একটা নারীর সঙ্গে জুড়ি বেঁধে দেয়, যাকে বিবাহ বন্ধন কয় এই পার্থিব জগতে। তাহলে ওখানে কি লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। যখন ভক্ত ভগবানের মধ্যে এই অবস্থা হয়ে যায়, সেইটা হচ্ছে কান্তা প্রেমের জগৎ। হরি বলো। একদম সর্বশেষ কিন্তু কান্তাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সাধারণী, সামঞ্জস্য, সামার্থারতি, তিন ভাগে ভাগ করেছে সনমহামতি। সাধারণী কান্তা যারা আত্মসুখ চায়, সামঞ্জস্যরতি যারা সামঞ্জস্য করে খায়, আর সামার্থারতির কান্তা আমার বিনোদিনী রাই। তাই কৃষ্ণের প্রেমের গুরু সে তোমারে জানায়। এই সামার্থারতি রাই শ্রীমতী, সেখানেতে ধরা পড়লে কৃষ্ণ রসময়। সামার্থারতির কাছে কৃষ্ণ মানলেন পরাজয়। আত্মসুখ বিবর্জিতা ওই যে রাধা রানী
তাই তার প্রেমে কৃষ্ণচন্দ্র হয়ে গেলেন ঋণী। সেই কথাই গীত গোবিন্দে করেছে লিখন। প্রেমের গুরু হলেন ওই রাধিকারত। কিশোরীর দাস মুই পিত বাসিতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা। রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়া। গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। সেই সামার্থা রতি মাধুর্যে গতি বৈধব্য স্বভাব, এই জায়গার সেবার কোনো দিকে ছিল না অভাব। সেই সেবাকে ধরা পড়ল কৃষ্ণ কালকায়, রাধার সেবায় কৃষ্ণ ঋণী হয়ে যায়। তে কারণে রাধারী শোধিবার দায়, নবদ্বীপে এসে শ্রী গৌরাঙ্গ হয়। প্রেমানন্দে বদন রাধা প্রেম শোধিতে এলেন গৌর হরি। তাই জয়দেব গোস্বামী করেছে লিখন, অন্যায় কিছু লেখেনি সে সেও মহাজন। আমি পরিষ্কার বুঝাইলাম বাবা এ ধর্ম সভায়, আর একখানা প্রশ্ন তুমি দিয়েছ আমার। নিতাই গৌর দুটি ভাই কহিছ প্রকাশী, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। জীব কোন পথে যাবে তাই আমারে বলো, কলিতে সংসার শ্রেষ্ঠ শুনে নেওয়া ভালো। আদর্শ গার্হস্থ ধর্মে যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কলিতে গৃহধর্মই শ্রেষ্ঠ। শ্রীমান মহাপ্রভু কেউকে বলে নাই যে তুমি সন্ন্যাস নাও, কোন শাস্ত্রে যদি দেখাতে পারেন কোথাও নেই। সন্ন্যাস নিতে বলেননি, বরং যে সন্ন্যাস নিতে গেছে তাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। আবার রঘুনাথ গিয়েছিল সন্ন্যাস নেবার জন্য, মহাপ্রভু কি বলেছিলেন? মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। একদম চৈতন্য চরিতামৃতের কোটেশন বলছি, একটা অক্ষর এদিক ওদিক করছি না। মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। শিবানন্দ সেন গিয়েছিল না, বাড়ি যাও কাকা যাও, তোমার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে। কবি কর্ণপুর বুঝতে পেরেছেন কি বলছি? বাড়ি যাও। কিন্তু মহাপ্রভু কেন গেলেন? দাদা নিত্যানন্দকে ভেঙে খড়দাহের জমিদার সূর্যকান্ত সরখেলের দুই মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, জাহ্নবী বসুধা। দাদা তুমি সংসার শিক্ষা দাও, আমাকে যেতে হবে কেন? মায়াবাদী সন্ন্যাসীরা তাদের দ্বারাই সমস্ত যুবকদের টেনে টেনে নিয়ে তারাই সন্ন্যাস ধর্ম দিয়ে মাতা পিতার প্রতি ভক্তি একদম শেষ করে দিচ্ছে এবং ভক্তির জগৎটাই ওরা নষ্ট করে দিচ্ছে। ওদের কাছে যেতে হবে এবং কাশীটাই হচ্ছে ওদের ডেরা। মহাপ্রভু কিন্তু সন্ন্যাস নেবার জন্য আসেননি কখনো। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে সন্ন্যাস লইনু যবে, হ্যাঁ ছন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন মূল প্রেম ভগতি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশীতে গেলেন। তিনি মাত্র 6 জনকে আকর্ষণ করে নিয়েছিলেন লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ,
এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। হরি বল, হরি বল। এদের আকর্ষণ করে নিয়েছিল মহাপ্রভু। কাশীতে গিয়ে উনি কিন্তু সন্ন্যাসী, কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন। উনি কিন্তু সন্ন্যাস নিয়েছেন, কিন্তু সন্ন্যাসীরা কখনো কৃষ্ণ নাম করে না। উনি গিয়ে যখন কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন কাশীর পথে পথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাশীতে 60,000 শিষ্য, তার নাম কি? প্রকাশানন্দ সরস্বতী। কিন্তু কাশীতে একটা বিরাট ছাড়া পড়ে গেল। কি? নবদ্বীপ থেকে একজন নবীন সন্ন্যাসী এসেছে, সে আমাদের বিরুদ্ধে আচরণ করছে। সে কাশী এসে কৃষ্ণ নাম করছে। গুরুদেবের কাছে নালিশ গেল। গুরুদেব, এখন কি করা? এক নবীন সন্ন্যাসী এসেছে, সে কৃষ্ণ নাম করছে, সর্বনাশ হয়ে যাবে। এত বড় স্পর্ধা কার? দেখে আমি একটু দেখে নেই। প্রকাশানন্দ সরস্বতী গিয়ে ভোরবেলায় দেখে নবীন সন্ন্যাসী কৃষ্ণ গুণ গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর দিকে তাকিয়ে নজর ফেরাতে পারছে না। কোনো মানুষ এত সুন্দর হতে পারে? মনে হয় কোটি চন্দ্রের জ্যোতি মন্থন করে তার দ্বারায় এত সুন্দর লাবণ্যময় রূপ ও সৌন্দর্য দিয়েছে ওই শরীরে। বাহ! উনি যে আসছেন, অন্যায় কাজ করছে, এসব ভুলে গেছে না। তারপরে আবার ভাবলেন না কৃষ্ণ নাম করছে তো, কিন্তু এ তো সাধারণ মানুষ নয় মনে হচ্ছে। আরে ওরাও তো সন্ন্যাসী হলে উন্নত কম না। গিয়ে শিষ্যদের ডেকে বলল, শোনো, এই সন্ন্যাসীকে তোমরা কেউ কোনো কথা বলো না, আমি দেখে এসেছি। একটা কাজ করো, কাশীর সবচাইতে যে বড় মাঠ আছে, ওখানে বিরাট একটা প্যান্ডেল করো এবং সমস্ত সন্ন্যাসীদের নিমন্ত্রণ করো। একটা স্টেজ করো, তাতে দুখানা সিংহাসন রাখো, একখানায় আমি বসবো, একখানায় নবীন সন্ন্যাসীকে বসাবো। প্রশ্ন করা হবে যে তুমি সন্ন্যাস নিয়ে কেন কৃষ্ণ নাম করছো? যদি জবাব দিতে না পারে, তারপর বিচার হবে পরে। দিন ধার্য করা হলো, দিল নিমন্ত্রণ, সেইভাবে প্যান্ডেল করে রাখিল আসন। হাজার হাজার সন্ন্যাসীরা বসে গেছে।
তো বসার আগে পা ধোয়ার জল আছে, ওখান থেকে পা ধুয়ে ধুয়ে এসে বসছে। যেখানে পা ধুচ্ছে ওখানে কাদা হয়ে গেছে, একদম জল পড়ে 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 পড়ে। মহাপ্রভু আসতে দেরি করছে। কেউ কেউ বলছে ও আসবে না, ভয় পেয়ে পালিয়ে গেছে। আর আসে নাকি? এত বড় অন্যায় করে কে? সন্ন্যাস নিয়ে কাশিতে এসে কৃষ্ণ নাম করেছে, এর চাইতে আর অপরাধ আছে? হঠাৎ দেখে মহাপ্রভু দুই বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। সন্ন্যাসীরা তো মনে মনে রাগ করছে, কিন্তু প্রকাশানন্দ সরস্বতী শুধু ওই রূপটা দেখছে। উনি ইশারা দিলেন, ওখানে পদধৌত করে উঠে আসো উপরে, তোমার জন্য রাখা আছে আসন। দেখেন মহাপ্রভু কি করলেন। পা ধোবার জন্য যখন ইশারাটি দিল, মহাপ্রভু জলের পাত্রের নিকটেতে গেল। কিন্তু কি করলো? সবাই চরণ ধৌত করে যে কাদা হয়ে রয়, কৃষ্ণ বলে মহাপ্রভু গড়ালো সেটা। আরে পা ধোয়া তো দূরের কথা, সবার চরণ ধোয়া জলে কাদা হয়ে আছে, আর মহাপ্রভু হায় কৃষ্ণ বলে সেখানে গড়ালো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু ত্রিনাদপি শুনেছে নতরুরিব সহিষ্ণুনার শ্লোকটা আমরা পড়ি, ভাবতে পারে রাধা কৃষ্ণ যুগলঙ্গ মিলে হয়েছি গৌরাঙ্গ। আজ প্রেম দানের জন্য সন্ন্যাসীদের চরণ ধোয়া জলের উপরে কাদার উপরে হা কৃষ্ণ বলে গড়িয়ে পড়ছে আমার মহাপ্রভু। যার জন্য আসন রেখেছে, কিন্তু শুধু প্রকাশানন্দ দেখছে। ভরা গলি দিল দেহ, সেই দেখে তাই। হঠাৎ আর ওখানে মহাপ্রভুর দেহটাই নাই। যে ব্রহ্মজ্যোতির ধ্যান করে সন্ন্যাসীগণ, সেই ব্রহ্মজ্যোতিতে স্থান ভরেছে। তখন দেখছে কে? প্রকাশানন্দ। কি দেহটা লয় হয়ে গেল, ওখান থেকে ব্রহ্মজ্যোতিতে জ্যোতির্ময় হলো। হঠাৎ দেখে ওই জ্যোতি ছোট হয়ে এলো, তার মধ্যে একটা ওং ভেসে উঠিল। ওই জ্যোতির মধ্যে থেকে লেখা উঠেছে একটা ওং। হঠাৎ দেখে ওং হতে রাধা কৃষ্ণ মূর্তি ধরে। প্রকাশানন্দ সরস্বতী দেখতে পায় তারে। হঠাৎ দেখে রাধা রানীর দেহ বিগলিত হলো, কৃষ্ণের অঙ্গটারে আবৃত করিল। আবার ওই গৌর মূর্তি হয়ে জগনে দাঁড়ালো। প্রকাশানন্দ সরস্বতী অমনি নামিয়ে আসে। ওখান থেকে গড়াতে 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 বলছে, ওরে তোরা কার বিচার করতে এনেছিস? সেই পরম ব্রহ্মই রাধা কৃষ্ণ, আর রাধা কৃষ্ণ যুগল হয়ে গৌরাঙ্গ হয়ে এসেছে। আয় তোরা ছুটে আয়, সবাই ছুটে আয়। ওরে আমি দেখেছি। গড়াতে গড়াতে পায়ে গিয়ে পড়ল। কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভু ধরে অমনি তারে নীল কোলে। মহাপ্রভু বলে, তুমি পেয়েছ আনন্দ,
আজ তোমার নাম রাখলাম আমি প্রবোধানন্দ। তোমার এই নাম থাকবে না, এই নাও তুমি কৃষ্ণ নামের মালা। আমার কথা লবে, আরিদ গ্রামে গিয়ে তুমি রাধা কৃষ্ণ ভজন করবে। বর্তমান যেটা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শোনেন গুণগ্রাম, ওই জায়গাটার নাম ছিল আগে আরিদ গ্রাম। চৈতন্য চরিতামৃত দেখবেন খুলে, ওটা ধান ক্ষেত ছিল। সেই আরিদ গ্রামে প্রবোধানন্দরে পাঠাইয়ে দিল। মহাপ্রভু বলল, তুমি ওখানে নিত্যলীলা দেখতে পাবে। রাধা কৃষ্ণের ভজন করে মহাভাবে বিভাবিত হয়, ভাবের ঘরে রাধা কৃষ্ণ লীলা দেখিবারে পায়। যাহা দেখে তাহা লেখে গো। একখানা গ্রন্থ হয়ে গেল, বৈষ্ণব সমাজে গ্রন্থ সমাদৃত হলো। এই গ্রন্থটার নাম কি জানেন? রাধা রস সুধা নিধি। দেখিবেন পড়ে, প্রবোধানন্দ লিখেছে নিজে দর্শন করে। রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব তোমরা তাতে পাবে। সেই প্রেম সুধা ভক্তগণ তাতে পান করিবে। এই মহাপ্রভু যে কি কষ্ট করে এই ভক্তিবাদটা ছড়িয়েছে, কাশিতে গিয়ে বড় ধাক্কা যদি না দিতেন, এই জন্য তিনি সন্ন্যাস নিতে বাধ্য হয়েছিলেন। কেন? সন্ন্যাসী ছাড়া ওরা কথাই বলে না। সংসারী মানুষ সাধন ভজনের বলো কি বা জানে, ওরা কথা বলতে চায় না কোনো সংসারী শনে। এ কারণে সন্ন্যাস নিয়ে মহাপ্রভু করল ভক্তি প্রেম বিতরণ। একবার প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। কিন্তু কলি যুগে গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার, সর্বশাস্ত্রে চে করেছে তাহারও প্রচার। মার্কণ্ডেয় পুরাণেও আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপন্তি কলৌ পঞ্চ বিপর্যয়ে। তাই মহাপ্রভু প্রকারান্তরে কপট সন্ন্যাসী। সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেওয়ার অভিলাষে তিনি কপট সন্ন্যাসী। পরিষ্কার জবাব দিলাম, সভ্য সবার ঠাই গার্হস্থ ধর্মের উপরে কলিযুগে নাই। এই গার্হস্থ ধর্ম করে যদি প্রেমের উপায় হয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তোমরা থাকিও সংসারে স্বামী স্ত্রী একত্তরে, নিয়ে পারিপার্শ্বিকগণ সন্ধ্যা সকালে করো হরিনাম কীর্তন। কর্তব্য সাধন করে চলো সর্বজন, তোমার গৃহে ভগবান করবেন পদার্পণ। এই জায়গায় দাঁড়াইয়ে হরিচাঁদ ঠাকুর বলে গেছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। তাই পবিত্রতা নিয়ে যারা সংসার ধর্ম করে, কর্তব্য করে সব থাকিয়া সংসারে, তার মধ্যে হরি পদে রাখে যারা মন, তারাই তো শ্রেষ্ঠ সাধু শোনেন ভক্তগণ। প্রেমানন্দে বদন ভরি হরি হরি বল হরি বল হরি বল। আজ কেমন একটা সংসারে বৃন্দাবন হইল, কেমন একটা গৃহে আমরা করেছি পদার্পণ। এটা বীরেন বাবুর বাড়ি নহে মধুর বৃন্দাবন। আহারে, সবাই তো কৃষ্ণ অনুমুখী, কৃষ্ণ বিমুখী কেউ নয়। তাই না হলে সাধু গুরু বৈষ্ণবের আঁকড়া হয় না এই জায়গায়। কত জন্ম জন্মান্তরের সৌভাগ্য তাদের ছিল, তাই সাধু গুরু বৈষ্ণব এই গৃহে এলো। উলুধ্বনি হরিধ্বনি পরভক্তগণ
এটা হয়েছে যেন ভক্ত বৃন্দাবন। যেভাবেতে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। একটারও জবাব দিতে বাকি রাখি নাই, দেখি এরপরে কি বলে এসে সবার ঠাই। প্রকৃত তত্ত্ব কথা বললাম তার ধারে, দেখি এর মধ্যে কি ত্রুটি ধরে আসিয়ায় আসরে। যেভাবে নূতন প্রশ্ন করে যাবে দান, সেইভাবে আমি এসে দেব সমাধান। আপনারা আশীর্বাদ করবেন একটু মোরে, কৃপার ঝর্ণা ধারা দেবেন এই শিরে। মায়েদের কাছে আমি জানাই নিবেদন, মস্তকেতে ধরি সবার রাতুল চরণ। সীতা দেবী লবকুশকে আশীষ দিয়েছিল, রামের সঙ্গে যুদ্ধে তাই জয়যুক্ত হলো। আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, অন্য ভিন্ন চিন্তায় আমার আর নাই। মাতৃশক্তি পেলে ভক্তি যে বাড়িবে, অন্তরে অন্তরে দেখিলাম ভেবে। প্রথম গানের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। শ্রী গুরু বৈষ্ণব নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল। জয় ভবা। জয় ভোলে।